আজকে আমার স্পেশাল গেস্টের জন্য আয়োজন সকালের জলখাবারে হবে আজকে লুচি। তো লুচি বানাতে আমি কিন্তু চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালোই আছি। ভালো থাকারই কথা, কারণ আবহাওয়াটা এত সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এমন আবহাওয়াতে গরম গরম ফুলকো ফুলকো লুচি হলে তো ভালোই হয়। তার মধ্যে আজকে একাদশী, তাই ভাবলাম আজকে আর সকালবেলা ভাত টাত না করে রুটি কিংবা লুচি বানিয়ে ফেলি। সেই জন্যই মূলত চলে এসেছি রান্নাঘরে লুচি বানাতে। আর আমি কিন্তু ময়দাও মাখিয়ে আমার নিয়েছি। জীবনের শ্রেষ্ঠ ময়দা মাখানো এটা। লুচি বানাতে গিয়ে একবারে ময়দাটাকে এত নরম করে ফেলেছি যে লুচি বেলতে আমার খুব কষ্ট হচ্ছিল। এদিকে লুচির ময়দা ছেনে আমি দুধ চা বানিয়ে নিয়েছি। দুধ চা খাওয়া হবে। দুধ চা খেয়ে তারপরে আমি কিন্তু লুচি বানানো শুরু করব। ময়দাটাকে একটু রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে লুচির সাথে তো তরকারি কিংবা অন্য কিছু হতেই হবে। খালি তো আর খাওয়া যায় না, সেই জন্যই বুটের ডাল রান্না করব। বুটের ডাল দিয়ে লুচি খেতে ভালোই লাগে। আমি নিরামিষ করেই আজকে বুটের ডাল করব। আর বুটের ডাল সাধারণত আমি নিরামিষ করেই রান্না করি। সব মশলা দিয়ে এখন আমি ডালটাকে সম্বারা দিব। তার জন্য একটু আদার কুচিও দিয়েছি, একটু জিরার গুঁড়াও দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। ফ্লেভার আসার জন্যই দেয়া। আর হচ্ছে ডালগুলোকে আমি একবারে বেশি সেদ্ধ করে নিইনি, একটু গোটা গোটাও রেখেছি যাতে খেতে ভালো লাগে। আর বুটের ডাল একটু গোটা গোটা থাকলেও কিন্তু খেতে মজা লাগে। নামানোর আগে ঘি একটু চিনি দিয়ে আমি কিন্তু ডালগুলোকে নামিয়ে নিয়েছি। আর প্রথমেই বলেছিলাম যে আমার লুচির ময়দা মাখানো জীবনের শ্রেষ্ঠ খারাপ হয়েছিল। আর অনেকক্ষণ রেখে দেওয়ার জন্য আরো বেশি নরম হয়ে গিয়েছিল, বেলতে খুবই কষ্ট হচ্ছিল। একটা লুচিও আমি গোল করে বেলতে পারিনি, সব কয়টা তেড়াবেঁকা হয়ে গিয়েছিল। তেড়াবেঁকা হলে সমস্যা কি? পেটের মধ্যে যাবেই, সবার এক জায়গাতেই তো পেটেই যাবে, খেলেই হজম হয়ে যাবে, সমস্যা নাই তো। তেড়াবেঁকা হলেও কি, খেতে মজা হওয়া নিয়ে কথা। সেই জন্য আর চিন্তা করছি না যাতে সব কয়টা ফুলে, সেই চিন্তাতেই রয়েছি। তবে চিন্তার মুক্তি, সব কয়টা লুচিও কিন্তু ফুলেছিল আর খেতেও মজা হয়েছিল। আমি একে একে সব কয়টা বেলে নিব। বেলে নিয়ে তারপরে ভেজে নিব। আর এইদিকে বৃষ্টি একটু কম ছিল, আর বৃষ্টি এখন কিন্তু বেড়ে গিয়েছে। আর বৃষ্টি পড়ছে, আর এদিকে সবার কিন্তু খিদাও লেগে গিয়েছে। বিশেষ করে আমার বরের খুব খিদা লেগে গিয়েছে। সে বলছে কখন ভাজা হবে, কখন খাবো। আর লুচিগুলো আমি কিন্তু একটু লাল লাল করেই ভাজি। আর ওই সাদা সাদা লুচি ভাজা আমার পছন্দ না। আমি একটু কড়া করে লুচি ভাজা খেতে পছন্দ করি। অনেকে আবার সাদা সাদা ভাবে লুচি ভাজা খেতে পছন্দ করে। আমার সেটা ভালো লাগে না। একটু লাল লাল হবে, একটু পোড়া পোড়া হবে, সেটা খেতে ভালো লাগবে। এখন যার যেটা মুখের রুচি বা পছন্দ, সে সেভাবেই করে। দেখেন, প্রতিটা লুচি কিন্তু ফুলেছে, একটাও কিন্তু না ফুলা ছিল না। যাই হোক, ময়দা মাখানো খারাপ হলেও ইজ্জতটা তো রেখেছে। সব কয়টা হচ্ছে লুচি ফুলেছে, এটাই মেলা। অনেক কিছু। লুচি ভাজা শেষ, এখন হচ্ছে প্লেটিং এর পালা। তেমন কিছু করিনি, ওই তো শুধু লুচি আর ডাল। এটা করতেই আমার 12টা বেজে গিয়েছে, যেহেতু ময়দাটা খারাপভাবে মাখা হয়েছে। ময়দার পিছে অনেক টাইম দিতে হয়েছে। যাই হোক, সব তো আর ক্যামেরায় দেখানো পসিবল না। এখন প্লেটিং করে নিচ্ছি, খাওয়ার পালা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন আর লাইক করবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।